স্বাগত। আজকে এসেছি আমি একটা গায়ে গায়ে পটল চিংড়ির সুন্দর রেসিপি নিয়ে। তাহলে বন্ধুরা পাশে থাকুন, দেখতে থাকুন আমি কেমন করে বানাচ্ছি। আশা করছি আজকের রেসিপিও ওনাদের ভালো লাগবে। পটল চিংড়ির একটা সুন্দর রেসিপি করবো। দিদি এখানে আলু কেটে রেখেছে, আর আমি এই যে পটল কিনে নিয়ে এসেছি, আর এখানে চিংড়ি মাছ নিয়ে এসেছি। আমি সব বেছে ধুয়ে আবার আপনাদের কাছে আসছি। আলুটাকে দেখুন এরকম ছোটো করে কেটে নিয়ে আমি একটু ভাপাতে দিয়ে দিয়েছি। পটলটাকে এই যে কেটে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে যে ধুয়ে নিয়ে চলে এসেছি ভালো করে বেছে। এবার এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। আলুটা এদিকে ভেবে গেছে, এবার আমি একটা ঝাঁঝরি করে ঝাড়িয়ে নেবো। কড়াতে দেখুন তেল দিয়ে দিয়েছি, এবার তেলটাকে একটু গরম হতে দেবো। পটলটা ভালো করে ভেজে নেব। পটলটাকে ভালো করে ভেজে নেব একদম। এবার একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে দেবো। পটলটা ভাজা হয়ে এসেছে, দেশি পটল। এবার পটলটাকে নামিয়ে নিয়ে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। এবার এই যে চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, কারণ চিংড়ি মাছটা আমি হালকা করেই ভাজবো, নাহলে শক্ত হয়ে যাবে বেশি। আর চিংড়ি মাছটাকে তুলে নিয়ে এবার আমি 5 ফোড়ন দিয়ে দেবো এতে। 5 ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি যে রসুনটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি টমেটো দিয়ে দিয়েছি কুচি করে কাটা এই যে টমেটো দিয়ে ভালো করে একটু ভেজে নেবো। আর এইখানে আমি নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর আদা বাটা, নুন। এটা সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আমি অফিসে রান্না করছি, এটাকে ভালো করে পেস্টটা বানিয়ে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষাবো। এবার নাড়াচাড়া করে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে। দেখুন মশলাটা থেকে কত তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুটা। দিয়ে আলুটার সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। নিয়ে মিনিট 4-5 ভালো করে কষিয়ে নেব। আলুটা ভালো করে মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পটল আর চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দেবো। এই পটল আর চিংড়ি মাছটা দিয়েছি, দিয়ে ভালো করে এবার আলুর সঙ্গে মিশিয়ে নেব। আমি পটল চিংড়িটা একদম গায়ে গায়ে করব, তাই জন্য এখানে বেশি জল দেবো না, কেননা আলু পটল মোটামুটি আমার সেদ্ধ হয়েই এসছে। এবার অল্প সামান্য জল দিয়ে অল্প করে জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। পটল চিংড়িটা একদম আমার কমপ্লিট হয়ে গেছে, আলুগুলোও দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ওপর থেকে গরম মশলা দিয়ে 2-1 মিনিট শুধু ফুটিয়ে নেব। আলু দমটা আমি খুব বেশি ঝোল করবো না, গায়ে গায়ে করবো। পটল চিংড়িটা। তাহলে আমি গরম মশলা দিয়ে দিলাম। এবার পটল চিংড়িটা একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে লেগেছে, খেতেও লাগে অপূর্ব সুন্দর। আপনারা নিশ্চয়ই বাড়িতে এরকম করে ট্রাই করবেন, আর ভালো লাগবে। দেখুন বন্ধুরা এই যে একটা পাত্রে সাজিয়ে নিয়েছি, কতটা সুন্দর দেখতে লেগেছে, খেতেও লাগবে অপূর্ব সুন্দর। আর একটা কথা বন্ধুরা, আমাদের সঙ্গেই করতো এই যে আলপনা রুবির চ্যানেল, ওদের চ্যানেল আমি খুব দেখতাম, কমেডি ভিডিও করতে খুব ভালো লাগতো। কিন্তু রুবি বোন আজকে আমাদের মধ্যে নেই, খুবই খারাপ লাগছে। সেইটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি সে যেখানেই থাকুক ভালো থাকুক, তার আত্মার শান্তি কামনা করি। তাহলে বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।